বাবা এক হয়ে গেছে, কি খুশি সত্যি বলছি মাইরি, আমি এত খুশি বলে বোঝাতে পারবো না। আবারও প্রমাণ করে দিল রাকেশ আর সুইটি যে সত্যিকারের ভালোবাসা কোনোদিন হারায় না, অন্যের কপালে চুমু খেয়ে ফিরে আসে। এই খুশিতে সবাইকে মিষ্টি মুখ করাও, যাদের সুগার আছে তাদেরকে বেশি করে চিনি খাই দাও। মানে কি বলবো, সত্যি ওরা দুজন আবার এক হয়ে গেছে, আমরা সেই লেভেলের প্যাং দেখতে পাবো। ও কি খুশি মাইরি, তুই বুঝতে পারছিস নাকি? এবার তোমরা বলবে যে কাউকে নিয়ে এরকম মজা করতে নেই, সত্যিই মজা করতে নেই মাইরি বলছি, কিন্তু আমি তো মজা করিনি, আমি ঠাট্টা করছিলাম। তো আজকের ভিডিওটা হতে চলেছে রাকেশ আর সুইটিকে নিয়ে। এরা দুজন কিছুদিন আগে আলাদা হয়ে যায়, তারপর এদের মনে যা কষ্ট সেটা যদি ভিডিও না দেখো সেটা বুঝতে পারবা না। তো চলো বেশি না বকে ভিডিও শুরু করি। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? একটাই কথা বলতে চাই যে জীবনে যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো তবে সাহস নিয়ে তাকে বিয়ে করার ক্ষমতাটা রেখো। সত্যি কথাই বলছি, ছেলেটা ছাপড়ি হতে পারে কিন্তু ছেলেটার কথাগুলো একদম মনে লাগে মাইরি, একদম এই জায়গায় ছেলেটা সঠিক কথাই বলে। अरे भाई भाई समझ के बोल रहा हूँ यार, बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। ঠিক আছে, ছেড়ে যেও না, পাশে থেকো। সব বাড়ির থেকে বলো তোমরা মেনে নেয় না, ঠিক মেনে নেবে। ঠিক আছে, সে যত কিছু হয়ে যাক না কেন, সে ছেলে দিক দিয়ে হোক মেয়ে দিক দিয়ে হোক মেনে নেবে, ঠিক মেনে নেবে। আমার বাড়ির থেকেও মানছিল না, ওর বাড়ির থেকেও তো মানছিল না, এটা কী করে হলো আমরা? তোর বাবা ভেবেছিল ছেলে বিয়ে করেছে ছেলে শুধরে যাবে, কিন্তু না, ছেলে বড়া এর ওর গাঁড়ে ঢুকে বেড়াচ্ছে। চেটে নে একটু, না না চাট চাট, একটু ভালো করে পাটা চেটে দিস, বুঝতে পারলি, পায়ের তলাটা, তাও যদি একটু পটে যায়। শালা পা ধরে মেয়ে পটাচ্ছে। আমাদের দিকে এরকম চোখ বড় বড় করে তাকালে আমরা কি বলবো, আমরা কি জানি? ভাই তুই তোর বউকে জিজ্ঞেস কর না রে। কষ্টে আছিস কিন্তু ফিল্টার লাগাতে ভুলিসনি। মালটা এত ঢ্যামনা যে বউকে একটু বেশি আদর করে। শোন শোন, সেই জন্যই মনে হয় চলে গেছে না, বল? যদি এবার ফিরে আসে একটু কম করে আদর করিস মাইরি, তোর ভালোর জন্যই বললাম। সত্যিই খুব অদ্ভুত লাগলো ব্যাপারটা, ভীষণ অদ্ভুত লাগলো। মানে আমি এত কষ্ট, ওদিকে ওর এত কষ্ট। তোদেরকে দেখে একটা কথা মনে পড়লো, দিনে কষ্ট রাত্রে ব্যস্ত, মানে রিলস করতে। কি আর করব সুইটি বৌদি, ভগবান সবাইকে সমান দেয় না, ও বাদ দাও ওর কথা, তুমি এখন যার সঙ্গে আছো তার সাথে সঙ্গ দাও। হ্যাঁ সুইটি বৌদি হচ্ছে একদম ওকে, মা চলবে চলবে, তুমি ভালো করে সঙ্গটা দাও, আমরা আছি তো। ভেবেছিলাম বৌদি খুব কষ্টে আছে, বৌদির পাশে থাকা উচিত, কিন্তু না, বৌদি তো এখন এইসব করে বেড়াচ্ছে। ছাপড়ি হতে পারে কিন্তু ছেলের ট্যালেন্ট আছে। নতুন পেয়েছে বলে সোনা নয়, আর কপালে চুমু খেয়েছে বলে ওটা পার্মানেন্ট নয়, বুঝলি? যত এরা দুজন ভিডিও বানাক কিন্তু এই দুজনের মতন মানাচ্ছে না। এদের দুজনকে একসাথে দেখলে মনে হবে শিব পার্বতীর মতন লাগছে। কলিযুগের পার্বতীর রাস্তায় নাচে।
পরের বার যদি দুর্গা সাজতে দেখেছি না, ভালো হবে না কিন্তু বলে দিলাম বানা। এর কষ্টটা হচ্ছে এমনই যে পেছনের ব্যাকগ্রাউন্ডে যদি একটা স্যাড মিউজিক না লাগায় না, মানে কষ্টটা অনুভব করা যায় না, ব্যাপারটা বুঝো। চান্স মারে বলতে তোমাকে দেখে মনে হচ্ছে যে অনেকেই চান্স মেরেছে। যেমন ধরো এদের দুজনের ভিডিও দেখে চকলেট বয় খুব কষ্টে আছে, কাঁদছে। চকলেট বয়কে আমি একটাই কথা বলবো, ওইসব কথা বাদ দে, তুই নিজের পদে হাত দে, তুই যা করছিস কর, তাতে আমার বাল ছেড়া গেল। কিন্তু একটাই কথা, ও কাঁদছে মানে তোকেও কাঁদতে হবে, তুই কাঁদ, আরে কাঁদ। ওর দুনিয়া তোর কাছে নাই, অন্যজনের দুনিয়া হয়ে গেছে, তা শুনে আমার খুব কষ্ট লাগলো রে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো বাড়া, বাই।